হ্যালো ফ্রেন্ডস, আমি আমার ফুড জাঙ্কি চ্যানেলে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ডিমের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলো, লেটস গো। কড়াইতে এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হলে তেলের মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য হলুদ গুঁড়ো। এটা খুন্তির সাহায্যে ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আমি এই ডিমগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিমগুলোকে ভালো করে এই তেলের মধ্যে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ডিমগুলো অলরেডি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা আমার কমপ্লিট। এবার কড়াই থেকে ডিমগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে আমি 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন সাদা গোটা জিরে অ্যাড করে দিলাম। তারপরে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা ও আদা বাটা। তোমরা চাইলে আদা রসুন গ্রেট করেও ব্যবহার করতে পারো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে কড়াইতে খুন্তির সাহায্যে এটা কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে থাকছি এবং একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো খুব ভালোভাবে ভাজা আমার হয়েই গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালোভাবে তেলের সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করছি। সামান্য একটু গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটার মধ্যে কালার অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। তো পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবারে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো টমেটো কুচি ও 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা সহকারে আমি ভালো করে এটাকে আবার কষিয়ে নিচ্ছি এবং টমেটোটা সফট হওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করতে থাকছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। এবার আমি এখানে এই পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন দেবো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন দেবো ধনের গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে এটাকে ভালো করে মশলাগুলো টমেটো, পেঁয়াজ, আদা রসুনের যে মশলাটা আমি কষিয়েছিলাম তার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে জল ব্যবহার করছি। এখানে এই রান্নাটায় টোটাল আমি 1 কাপ মতো জল ব্যবহার করব। প্রথমে সামান্য পরিমাণে জলটা দিয়ে ভালো করে জলের সাথে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এখানে বাকি জলটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত জলটা এখানে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর এটাকে রান্না হতে দিচ্ছি 5 থেকে 6 মিনিট মতন। 6 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। ঢাকনা খুলে এটাকে আমি আবার একবার নাড়াচাড়া করে দেব। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব কচু। এই রান্নার মূল উপকরণ আমার এখানে আজকে কচু। কচুটা আমি নুন ও হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। একদম সফট হয়ে গেছে কচুটা। এই কচুগুলো এখানে দেবার পর আমি ভালো করে আবার ম্যাশ করে নিচ্ছি যাতে গ্রেভিটার সাথে কচুটা খুব ভালোভাবে মিলেমিশে যায়। এখানে কচুটা একদম গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। আমি এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট মতন। 5 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। ঢাকনা খুলে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে গ্রেভিটার মধ্যে খুব সুন্দর বলক এসে গেছে। এই পর্যায়ে এখানে আমি 2 টিস্পুন ঘরের তৈরি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে এটা মেশানো আমার প্রায় কমপ্লিট। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি আগে থেকে আলু নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুর টুকরোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আমার আগে থেকে সেদ্ধ যে ডিমগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো। সমস্ত উপকরণ ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে এখানে এটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর হাই হিটে এটাকে রান্না হতে দিচ্ছি 4 থেকে 5 মিনিট মতন। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে এটাকে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে এই রেসিপি আমার একদম রেডি বন্ধুরা।
এখানে আমি এবার হিটটা অফ করে দিলাম। তো তোমরা তো দেখতেই পেলে যে আজকে রান্নাটা আমি কিভাবে বানালাম। তাহলে তোমরাও প্রত্যেকের বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আজকে এই রান্নাটা ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করে যেতে ভুলো না। আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আমার আপলোড করা আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট আর নতুন ধরনের কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলের সাথে থাকো। আজকের মতো টাটা।